আসসালামু আলাইকুম। সবাইকে আলবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমি তোমাদের গণিতের নমুনা প্রশ্নের খ বিভাগের সম্পূর্ণ সমাধান করে শেষ করেছিলাম। আজকের পর্বে আমি তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যেটি দেওয়া আছে যে চারটি রাশি দেওয়া আছে, এখানে চারটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো কত দেওয়া আছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো প্রথম রাশি হচ্ছে যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে যে একটা রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। তো প্রথমে আমরা এরকমভাবে লিখব যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2। তো এটা দেখো যে মিডল টার্মের পরে, তো আমরা মিডল টার্মের নিয়ম হচ্ছে যে প্রথমে এক্স স্কয়ারের যে সহগ থাকবে সেই সহগের সাথে শেষে যে সংখ্যাটি থাকবে সেটাকে গুণ করতে হবে। তো এখানে ধরে নেব যে আমরা এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, এই 1 এর সাথে আমরা 2 গুণ করব। তো 1 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 2ই হবে। এরপর আমরা যেটি করব, এই 2কে এমনভাবে ভাঙবো যাতে করে গুণ করলে 2ই আসে, আর যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটা করে মধ্যে যে সহগ থাকবে, মধ্যে যে এক্স এর যে সহগ থাকবে সেই সহগটি আসতে হবে। তো আমরা যদি এরকমভাবে লিখি যে 2 একে 2, দেখো যে 2 আর 1 যদি গুণ করি 2 একে 2, অর্থাৎ আমাদের গুণ করলে এটা আসতে হবে এই সংখ্যাটি, আর যোগ অথবা বিয়োগ। তো আমরা যদি বিয়োগ করি যে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু দেখো যে মধ্যে এক্স এর যে সহগ সেটি কিন্তু আসবে। অর্থাৎ এখানে এক্স এর সহগ হচ্ছে 1, তো 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 আসবে। তো আমরা এইরকমভাবে ভাঙবো। তো প্রথমে আমরা এক্স স্কয়ার লিখব, আর এখানে যে বড় সংখ্যাটি আছে সেটি লিখব, আর এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্নটি আমরা হুবহু লিখব। আর যে সহগ আছে, চলক আছে, চলকটি আমরা দিয়ে দেব যে -2x। এখন দেখো যে আমাদের পূর্বে ছিল -x, কিন্তু এখানে হচ্ছে -2x, আরও একটা x বৃদ্ধি পেয়েছে। তো এটাকে পূর্বের জায়গায় নেওয়ার জন্য আমরা যেটি করব, যেখানে +x দিব। তো এখন দেখো যে 2 টাকা ঋণ করা হয়েছে, 1 টাকা দিয়ে দিলে আমাদের পূর্বের যে 1 টাকা ঋণ ছিল সেটি থাকবে। এরপর আমরা -2 দেব। এখন দেখো এই দুটার মধ্যে কমন যাবে x, তো এখানে থাকবে x আর মাইনাস এখানে থাকবে 2, আর এই দুটার মধ্যে কিছু কমন যাবে না, শুধু 1 যাবে কমন, বাকি যেরকম আছে সেরকমই থাকবে যে x - 2। এখন দেখো এখানে x - 2, এখানেও x - 2, তো একটা x - 2 আমরা কমন নেব, আর বাকি থাকবে x + 1। তো এটা হচ্ছে যে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ। এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। তো এটাই হচ্ছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর খতে দেওয়া আছে যে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তো দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর দেখতে হবে যে দুইটা রাশির মধ্যে কি কি উৎপাদক কমন আছে। তো যেইগুলো কমন হবে সেগুলোই হবে যে এই দুইটা রাশির গসাগু। তো আমরা প্রথমে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করব, এরপর তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। তো 2 এর খ, দ্বিতীয় রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10। তো এটা আবার মিডল টার্ম পড়বে। তো দেখো প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যদি গুণ করি তাহলে 10 আসতেছে। তো 10 কেমনভাবে ভাঙবো যাতে গুণ করলে 10ই আসে, আর যোগ অথবা বিয়োগ করে মধ্যে যে x এর সহগটা থাকবে সেটা আসতে হবে, অর্থাৎ 3 আসতে হবে। তো আমরা 10কে যদি এরকমভাবে ভাঙি যে 5 দুগুণা 10, আর 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু দেখো যে -3 আসতেছে। তো এইরকমভাবে আমরা লিখবো যে এক্স স্কোয়ার, প্রথমে এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্ন আমরা দিব, আর এখানে বড় সংখ্যাটি প্রথমে নিয়ে আসবো 5, আর এখানে এক্স যে চলক আছে চলকটা দিয়ে দেব। এরপরে আমরা দেখো যে পূর্বের মতো যে এখানে দেখো যে -3x ছিল, কিন্তু এখানে হয়ে যাচ্ছে কি 5x, 2 টাকা আরও ঋণ বৃদ্ধি পেয়েছে। তো ঋণকে কমানোর জন্য আমরা প্লাস চিহ্ন দিব, আর এই যে 2 আমরা এই 2 দিয়ে দিব, আর এখানে এক্স চলক যে আছে এটা দিয়ে দেবো, এরপরে -10। তো এখন দেখো যে এই দুটার মধ্যে x কমন যাবে, তো এখানে থাকবে x - 5, আর এই দুটার মধ্যে কমন যাবে 2, কারণ 10কে যদি আমরা এইভাবে ভাঙি যে 5 দুগুণা 10, তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 কমন যাবে, তো বাকি হবে x - 5। যেহেতু 2 কমন নিয়েছি শুধু 5 থাকবে, তো x - 5। এখন দেখো যে এখানে x - 5 আছে দুইটা, তো একটা কমন নিয়ে নেব,
আর বাকি থাকবে এক্স প্লাস 2। তো এটা হচ্ছে দ্বিতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা তৃতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ করব। তো তৃতীয় রাশি হচ্ছে যে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। তো এটা হচ্ছে তৃতীয় রাশি। তো এটাকে আমরা মিডল টার্মে নেওয়ার জন্য যেটি করব যে সব কটি সংখ্যা থেকে আমরা x কমন নেব। তো যদি আমরা x কমন নিয়ে নিই, এখানে দেখো যে 3টা x আছে, যে x টু দি পাওয়ার কিউব। তো একটা যেহেতু আমরা নিয়ে নিয়েছি কমন, তো এখানে আর 2টা থাকবে, তো x স্কোয়ার। আর এখানে দেখো যে x স্কোয়ার আছে, অর্থাৎ x 2টা আছে, তো আমরা যেহেতু একটা কমন নিয়েছি শুধু থাকবে যে x, আর এখানে শুধু থাকবে 8। এখন দেখো যে এই x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 এটা আবার মিডল টার্ম পড়বে। তো পূর্বের ন্যায় প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমরা গুণ করব। তো 8 আর আমরা যদি 1 গুণ করি 8 কি 8 হবে। তো এটাকে আবার এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে 8ই আসে, আর যোগ অথবা বিয়োগ করে এই যে এখানে x এর যে সহগ সেটি আসতে হবে। তো 8কে যদি আমরা এইভাবে ভাঙি, এই যে 4 গুণ 2, 4 দুগুণা কত 8, আর 4 আর যদি 2 আমরা যোগ করি তাহলে কিন্তু এই যে মধ্যে x এর যে সহগ সেটি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এইভাবে লিখবো যে x স্কোয়ার প্লাস, প্রথমে বড় সংখ্যাটি আনবো, 4x প্লাস 2x প্লাস 8। এক্ষেত্রে এখন যোগ দিয়েছি এই কারণে দেখো যে 6x আসতে হবে আমাদের। তো 4x প্লাস 2x যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 6x পাবো। এখন দেখো এই দুইটার মধ্যে কমন যাবে x, তো x প্লাস 4, আর এখান থেকে কমন যাবে 2 কমন যাবে, থাকবে x প্লাস 4। এখন দেখো যে এখানে x প্লাস 4, এখানেও x প্লাস 4, তো একটা আমরা কমন নিয়ে নেব x প্লাস 4, আর এখানে x প্লাস 2 থাকবে। তো এটা হচ্ছে মূলত তৃতীয় রাশি উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা দেখব যে এই দুইটা রাশির মধ্যে কি কি কমন আছে। তো দেখো দ্বিতীয় রাশিতে আমরা পেয়েছিলাম x মাইনাস 5 এবং x প্লাস 2, আর তৃতীয় রাশিতে আমরা পেয়েছি x ইন্টু x প্লাস 4 এবং x প্লাস 2। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে x প্লাস 2 দুইটা রাশির ক্ষেত্রে কমন। তো এই দুইটা রাশির গসাগু হবে যে x প্লাস 2। আশা করি বুঝতে পেরেছ। এরপর গহতে দেওয়া আছে যে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তো যেহেতু আমরা ক্ষয়ের বেলায় দ্বিতীয় এবং তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করেছি, এখন শুধু আমরা চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষণ করব। এরপর আমরা দেখব যে এই তিনটা রাশির মধ্যে যেগুলো কমন আছে এগুলো একবার নিব, আর যেগুলো আনকমন এগুলো সব কটি আমরা নিয়ে নেব। এটাই হবে যে লসাগু। লসাগু হচ্ছে যে কমন এবং আনকমন। তো আমরা প্রথমে চতুর্থ রাশির উৎপাদক বিশ্লেষণ করব, যেহেতু আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশি খতে উৎপাদক বিশ্লেষণ করেছি। তো আমরা শুধু এখন চতুর্থ রাশির উৎপাদক বিশ্লেষণ করব। চতুর্থ রাশি আছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x টু দি পাওয়ার কিউব মাইনাস 14x স্কোয়ার। তো এখানে আমরা যেটি করব যে x স্কোয়ার সবকটি সংখ্যাতে আমরা কমন নিব। তো x স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x স্কোয়ার, আর এখানে শুধু থাকবে যে 5x, আর এখানে থাকবে শুধু 14। এখন দেখো যে এটা আবার মিডল টার্মে পড়বে। তো আমরা এইভাবে লিখবো যে x স্কোয়ার, দেখো 7 দুগুণা কত 14, আর 7 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা 5 পাবো। তো 7x প্লাস 2x মাইনাস 14 x স্কোয়ার। এই দুইটা থেকে কমন যাবে, দেখো যে x কমন যাবে, তো x মাইনাস 7 হবে একটি, আর এই দুইটাতে কমন যাবে 2 কমন যাবে, বাকি থাকবে x মাইনাস 7 দুগুণা 14 অর্থাৎ 7 থাকবে x স্কোয়ার ইন্টু, দেখো এখানে x মাইনাস 7, এখানে x মাইনাস 7, আমরা x মাইনাস 7 একটা নিয়ে নেব, আর বাকি থাকবে x প্লাস 2। এখন দেখো যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশি যে খ থেকে পেয়েছিলাম উৎপাদক বিশ্লেষণ, এগুলো লিখব x মাইনাস 5 এবং x প্লাস 2 আমরা পেয়েছিলাম, আর তৃতীয় রাশি আমরা পেয়েছিলাম
x ইন্টু x প্লাস 4 এবং হচ্ছে যে x প্লাস 2। এখন দেখো এই তিনটা রাশির মধ্যে যেগুলো কমন হবে যে এইগুলো আমরা একবার নিব। তো এখানে দেখো যে x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে, এখানেও x প্লাস 2 আছে। তো আমরা প্রথমে x প্লাস 2 একটা নিব, যেটা লসাগু x প্লাস 2। আর দেখো যে আনকমন যেগুলো আছে, যেখানে আছে x প্লাস 4, এখানে আছে x মাইনাস 5, এখানে আছে x মাইনাস 7। তো এগুলো আমরা লিখব যে x মাইনাস 4, সরি x প্লাস 4, এরপর হচ্ছে যে x মাইনাস 5, এরপর দেখো যে x মাইনাস 7। এরপর আমরা আরো পেয়েছিলাম যে এখানে x আর এখানে হচ্ছে x স্কয়ার। তো এগুলো হবে x ইন্টু x স্কয়ার। তো এটা হচ্ছে মূলত এই তিনটা রাশির লসাগু। লসাগু হচ্ছে কমন আনকমন, যেগুলো কমন সেগুলো নেব এবং যেগুলো আনকমন এই আনকমনগুলো আমরা নিয়ে নেব। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 3 নম্বর দেওয়া আছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে যে প্রস্থের 3 গুণ আর পরিসীমা 120 মিটার। আর এই আয়তাকার বাগানের ভিতরে একটা পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো কত দেওয়া আছে যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফল নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে, তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রথম আমরা লিখি যে ধরি আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে x মিটার, কারণ এখানে প্রস্থ নেই। তো আমরা প্রস্থ ধরে নেব যে x মিটার। তো ধরি আয়তাকার বাগানের প্রস্থ সমান হচ্ছে x মিটার। এত দৈর্ঘ্য হবে 3x মিটার, যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তো এখন আমরা লিখব যে প্রশ্ন মতে দেখো যে পরিসীমা দেওয়া আছে এখানে 120। তো পরিসীমা সমান আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে x। তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 120, বা 3x আর x হচ্ছে কত, যে 4x আর 2টা গুণ সম্পর্কে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তো 120 ভাগ 2 অর্থাৎ 60 হবে, বা x ইকুয়াল 60/4। তো 4×5 = 60 অর্থাৎ 15 হবে। তো এটা হচ্ছে x এর মান, x সমান হচ্ছে 15, বা প্রস্থ হচ্ছে 15। যাতে প্রস্থ সমান হচ্ছে 15, অর্থাৎ দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো 3 ইন্টু 15, তো 3×5 হচ্ছে 75। তো এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো, যাতে ক্ষেত্রফল 15 ইন্টু 75। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য যেহেতু এখানে 75 আর প্রস্থ হচ্ছে 15, এখানে আমরা 15 গুণ 75 দিয়েছি। তো 15 গুণ 75 আসে 1125 বর্গ মিটার। তো এটা হচ্ছে যে বাগানের ক্ষেত্রফল যে 1125 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো যে ক্ষতে দেওয়া আছে যে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গ মিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তো পুকুরের দেখো যে দেওয়া আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। পুকুরটা এরকম যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তো আমরা প্রস্থ ধরে নেব যে x মিটার, আর দৈর্ঘ্য হবে যে x প্লাস 4 মিটার, যেহেতু 4 মিটার বেশি দৈর্ঘ্য। তো x প্লাস 4 হবে। তো ক্ষয়ের ক্ষেত্রে আমরা লিখব ধরি পুকুরের প্রস্থ x মিটার, অতএব দৈর্ঘ্য হবে যে x প্লাস 4 মিটার।
যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের চাইতে 4 মিটার বেশি। এরপরে দেখো যেখানে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গমিটার। তো আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা লিখবো যে প্রশ্ন মতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হচ্ছে যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 32। তো এক্স দিয়ে যদি আমরা এই এক্স প্লাস 4কে গুণ করি তাহলে আমরা পাবো যে এক্স স্কোয়ার প্লাস 4x এটা হচ্ছে 32। এখন দেখো যে এক্স স্কোয়ার প্লাস 4x 32কে আমরা এই পাশে নিয়ে আসি সমানে, তো মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0। তো এটা আবার মিডল টার্মে পড়বে, আমরা মিডল টার্ম সূত্র প্রয়োগ করব। তো প্রথমে আমরা 32কে এমনভাবে ভাঙবো যাতে করে গুণ করলে 32ই আসে আর যুগত বিয়োগ করলে 4 আসে। তো এটা এইভাবে লিখবো যে 4 8 32 আর 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু 4ই পাবো। তো এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 4x মাইনাস 32 ইকুয়াল হচ্ছে 0, বা এই দুটো থেকে এক্স কমন যাবে, তো এক্স প্লাস 8 থাকবে এখানে, আর এখানে মাইনাস 4 যাবে কমন, তো এক্স প্লাস 8 হবে ইকুয়াল 0। মাইনাস কমন নেওয়াতে ভিতরে চিহ্ন প্লাস হয়ে যাবে। তো দেখো এখানে এক্স প্লাস 8, এখানে এক্স প্লাস 8, একটা আমরা এক্স প্লাস 8 কমন নেব, আর বাকি থাকবে এক্স মাইনাস 4 ইকুয়াল 0। এখন আমরা লিখবো যে হয় এক্স প্লাস 8 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল 0। হয় এক্স প্লাস 8 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল দেখো যে 8 সমান এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, আর এখানে এক্স ইকুয়াল হবে 4। তো এটা নট গ্রান্টেড হবে কারণ মাইনাস হতে পারে না প্রস্থ, আর এক্স এর মান হবে 4। তো এক্স আমরা ধরেছিলাম প্রস্থ, তাও আমরা লিখবো যে প্রস্থ হচ্ছে এক্স ইকুয়াল 4 আর দৈর্ঘ্যটা হবে, দেখো যে আমরা এক্স প্লাস 4 ধরেছিলাম, তো এক্স এর মান যেহেতু 4 তাহলে 4 প্লাস 4 সমান হবে 8। তো আমরা প্রস্থ পেয়েছি 4, দৈর্ঘ্য পেয়েছি 8। এখন আমরা লিখবো যে এটা পরিসীমা আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে যে 8, প্রস্থ হচ্ছে 4, তো 4 আর 8 যদি আমরা যোগ করি 12, 12-এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে 24 হবে। তো এটা হচ্ছে পরিসীমা, পুকুরের পরিসীমা হচ্ছে 24 মিটার। আশা করি বুঝতে পেরেছো।